অনিশ্চিত, বাচ্চা বেঁচে আছে কিনা সেটা অনিশ্চিত, আমরা আর বলতে পারতেছি না। আমরা চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ আপনারা সকলে দোয়া করবেন, আমাদেরকে সহযোগিতা করেন। 50 ফুট মাটির গভীরে গিয়ে মেলেনি নলকূপের শেষ প্রান্ত। কি আছে 2 বছর বয়সী সাজিদের ভাগ্যে, সেটা নিয়ে শঙ্কা প্রকাশ করল উদ্ধারকারী ফায়ার সার্ভিস। বলছি রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপে পড়ে যাওয়া 2 বছর বয়সী বাচ্চা সাজিদের কথা। প্রাথমিক ধারণা ছিল 35 ফিট মাটির গভীরে পৌঁছাতে পারলে মিলবে সাজিদের দেখা, হয়তোবা সেখানে দ্রুত পৌঁছাতে পারলে জীবিত ফেরানো যাবে বাচ্চাটিকে, আর সে অনুপাতে চলছিল খনন কাজ। কিন্তু 22 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেই মিলছে দুঃসংবাদ। 35 ফিটের জায়গায় 50 ফিট মাটির গভীরে পৌঁছে গিয়ে মেলেনি নলকূপের শেষ প্রান্ত, যা হতাশ করেছে উদ্ধারকারী ফায়ার সার্ভিসকে। এই উদ্ধার কাজের সমাপ্তির সময়টা আমরা সুনির্দিষ্ট করে বলতে পারবো না। আপনারা দেখছেন যে পাশে একটা পুকুর রয়েছে, সেই ঘটনার একদিন যাওয়ার পরেও নির্দিষ্ট স্থানে পৌঁছাতে না পারায় এখন অনেকটাই আশা হারিয়েছে উদ্ধারকারীরা। বাচ্চাটিকে জীবিত উদ্ধারের জন্য চেষ্টায় কোনো ত্রুটি রাখেনি তারা, নির্ভুলভাবে চলছিল তাদের চেষ্টা। কিন্তু নলকূপের শেষ প্রান্ত যে কত গভীরে গেলে মিলবে তা কে জানে। সব মিলিয়ে আশার আলো যেন নিভেই যাচ্ছে। নলকূপ থেকে জীবিত সাজিদকে তুলে আনার মুহূর্তটার জন্য অপেক্ষার প্রহর গুনছে গোটা এলাকাবাসী। কেউ হাত তুলে দোয়া করছে, আবার কেউ কান্নায় ভেঙে পড়ছে। তার মায়ের আহাজারি তো দেখার মতো নয়। সে বলছে নলকূপের গভীর থেকে মামা বলে ডাকছিল সাজিদ। এদিকে সময়ের সঙ্গে বেড়েই চলেছে সাজিদের প্রাণনাশের আশঙ্কা। ধারণা ছিল 20 ঘন্টার ব্যবধানেও যদি পৌঁছানো যায় নির্দিষ্ট স্থানে, তবে হয়তোবা বেঁচে ফিরবে 2 বছর বয়সী সাজিদ। তার মা অবশ্য গতকালই বলেছেন সাজিদের বেঁচে ফেরার আশা তিনি আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিলেন, কিন্তু হতাশায় যেন এখন বাস্তবতার মুখোমুখি হলো। ফায়ার সার্ভিস আশা ছেড়েছেন সাজিদকে অক্ষত ও জীবিতভাবে তুলে আনতে। তারা বলছেন এই চেষ্টায় যদি তারা ব্যর্থ হন, তবে অন্যান্য মেশিনপত্রের মাধ্যমে আরো গভীরে চলে যাবেন। তবে তাতে সাজিদকে জীবিত ফিরিয়ে আনার সম্ভাবনা নেই বললেই চলে।